পালস ফিল্ড এক্সপার্ট বাংলা চ্যানেলে স্বাগতম। এই ভিডিওতে আমরা সর্বাধিক ব্যবহৃত এক্সেল ফাংশনগুলি শিখব। প্রথমে আমরা শিখব এভারেজ ফাংশন। এখানে আমরা সংখ্যার একটি সিরিজ রেখেছি। আমাদের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডিরেকশনে একই সিরিজ রয়েছে। টাইপ করুন ইকুয়াল এভারেজ প্যারেনথেসিস এবং তারপরে আপনি এভারেজ করতে চান এমন ডেটার কলামটি হাইলাইট করুন। আপনি টাইপ করতে পারেন ইকুয়াল এভারেজ প্যারেনথেসিস এবং তারপরে আপনি এভারেজ করতে চান এমন ডেটার রোটি হাইলাইট করতে পারেন। সুতরাং এটি এক্সেলের গড় ফাংশন ব্যবহার করার একটি খুব সহজ উপায়। এখন ধরা যাক আপনি যদি 2, 3 বা 4টি সংখ্যা দ্রুত এভারেজ করতে চান, তাহলে আপনি টাইপ করতে পারেন ইকুয়াল এভারেজ এবং তারপর বলা যাক আমরা চাই 100, 150, 200 এবং 250 এভারেজ করতে। সেক্ষেত্রে টাইপ করুন 100, 150, 200, এবং 250, এরপরে প্যারেনথেসিস ক্লোজ করলে আপনি এভারেজ 175 পাবেন। এখন পরবর্তী ফাংশন হল সাম ফাংশন। এখানে আমাদের হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিরেকশনস এ সেম সিরিজ রয়েছে যা আমরা আগেই রেখেছিলাম। যদি আমরা এই লিস্ট এ সংখ্যার সম খুঁজে পেতে চাই, তাহলে আমরা টাইপ করতে পারি ইকুয়াল সম প্যারেনথেসিস এবং তারপর আপনি যে কলামটির সম করতে চান তা হাইলাইট করুন এবং তাই এই সংখ্যার সম হবে 839। আমরা রো এর জন্যও সেটাই করতে পারি। সিরিজটি সেম হওয়ায় আমরা সম পাই 839। আর ঠিক আগের মতো যদি আমরা চাই শুধু 2টি সংখ্যার সম বের করতে পারি। $125 এবং 250 সাম করলে আমরা উত্তর পাচ্ছি 375। এখন ফাংশনটি এডিট করি এবং এতে যদি আরও 350 যোগ করি, এবার উত্তর হল 725। এর সাথে 1 যোগ করা যাক, এবার উত্তর হল 726। এখানে মাস এবং শহর অনুসারে সেলস অ্যামাউন্ট এর একটি টেবিল রয়েছে। আমরা সম ফাংশন দিয়ে সেলস অ্যামাউন্টও যোগ করতে পারি, যেমনটি আমরা শিখেছি। আমরা যদি টাইপ করি ইকুয়াল সাম প্যারেনথেসিস এবং তারপরে আমরা যে কলামটির সম খুঁজে পেতে চাই তা হাইলাইট করি, তাহলে তার টোটাল সেলস অ্যামাউন্ট হবে 2,58,678। কিন্তু আমরা যদি শুধু একটি শহরের জন্য টোটাল সেলস অ্যামাউন্ট দেখতে চাই, ধরুন দিল্লি শহরের জন্য, আমরা কিভাবে তা খুঁজে পাব? এক্সেলে SumIf নামে একটি বিশেষ ফাংশন রয়েছে। আসুন আমরা কিভাবে এটি ব্যবহার করতে পারি তা বোঝার চেষ্টা করি। প্রথমে টোটাল লেবেলের নিচে দিল্লি শহরের নাম লিখি এবং হলুদে মার্ক করি। এক্সেলে SumIf ফাংশনটি 3টি ইনপুট নেয়। ফার্স্ট হল সেই কলাম যেখানে শহরের নাম পাওয়া যাবে। আমাদের ক্ষেত্রে এটি শহরের কলামে রয়েছে। প্রথমে আমরা সিটির এন্টায়ার কলাম সিলেক্ট করি। তারপর দিল্লি শহরের নাম সিলেক্ট করতে হবে। আমাদের জন্য এটি আছে সেল C13তে, যেখানে আমরা দিল্লি টাইপ করেছি এবং ইয়েলো মার্ক করেছি। শেষ ইনপুট হল সেই কলামটি যার আমরা সম করতে চাই। এখানে সেটি সেলস অ্যামাউন্ট কলাম। এবার সম্পূর্ণ সেলস অ্যামাউন্ট কলামটি সিলেক্ট করা যাক। এখন প্যারেনথেসিস ক্লোজ করলাম এবং এন্টার ক্লিক করলাম। দারুণ! আমরা এখন শুধু দিল্লি শহরের জন্য যোগফল পাচ্ছি। আমরা যদি C13তে দিল্লি টোটাল সেলস লিখতে চাই, যেটি এখানে ইয়েলো মার্ক করা আছে, তাহলে SumIf ফাংশন আর কাজ করে না। যাই হোক, আমরা ফাংশনে সরাসরি দিল্লি লিখতে পারি। আমাদের শুধুমাত্র C13কে দিল্লির সাথে ফাংশনে অদল বদল করতে হবে। যেহেতু আমরা ফাংশনে সরাসরি একটি স্ট্রিং লিখছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্ট্রিংয়ের শুরুতে এবং শেষে কোটেশন মার্ক ব্যবহার করতে হবে। এখন SumIf ফাংশন কাজ করছে। পরবর্তী যে ফাংশনটি আমরা শিখব তা হল কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন শুধু সংখ্যার সেলগুলিকে গোনে, এটি স্ট্রিং সেলগুলিকে গোনে না। এখানে এই টেবিলে আমাদের বেশ কয়েকটি কলাম রয়েছে। সিরিয়াল কলামে সমস্ত সংখ্যা রয়েছে। নেক্সট কলামে সমস্ত সংখ্যা আছে, তবে কিছু স্ট্রিং হিসাবে লেখা আছে। টাইপ কলামে মিক্সড কলামের ভ্যালুর টাইপ আছে। যদি এটি একটি স্ট্রিং হয়, টাইপ কলামে আপনি স্ট্রিং পাবেন, অন্যথা মিক্সড কলামে নিউমেরিক ভ্যালু হলে টাইপ কলামে আপনি নাম্বার পাবেন। এখানে আরেকটি কলাম আছে নিউমেরিক উইথ ব্ল্যাঙ্ক এবং সেই কলামে শুধুমাত্র কয়েকটি সংখ্যা এবং কয়েকটি ব্ল্যাঙ্ক আছে। কাউন্ট ফাংশন শুধুমাত্র নাম্বারস কাউন্ট করে। তাই যদি আমরা সিরিয়াল কলামে কাউন্ট ফাংশন ইকুয়াল কাউন্ট
প্যারেনথেসিস টাইপ করে A2 থেকে A11 সেল সিলেক্ট করি, রেজাল্ট হবে 10। এখানে আমাদের প্রতিটি সেল এই নাম্বারস রয়েছে এবং 10টি সাও রয়েছে। এখন যদি আমরা মিক্সড কলামে একই ফাংশন ব্যবহার করি এবং বি কলামে 2 থেকে B11 সেল সিলেক্ট করি, উত্তরটি 5 হবে। স্পষ্টতই মিক্সড কলামে মাত্র 5টি নাম্বারস রয়েছে এবং বাকি 5টি স্ট্রিং। আমরা যদি একই ফাংশনটি ব্ল্যাঙ্ক সহ নিউমেরিক কলামে ব্যবহার করি, তবে উত্তর হবে 6। এক্সেল বেশ কয়েকটি কাউন্ট ফাংশন রয়েছে। পরবর্তী কাউন্ট ফাংশন হল CountIf ফাংশন। এই কাউন্ট যে কোনো সেলের ভ্যালু থাকলে তবে কাউন্ট করে। সুতরাং এটি নেক্সট কলামকে 10 হিসাবে কাউন্ট করবে। ইকুয়াল কাউন্ট প্যারেনথেসিস টাইপ করি এবং B2 থেকে B11 সেলস সিলেক্ট করে এটি চেষ্টা করি। ফলাফল হবে 10। এক্সেলের আরেকটি কাউন্ট ফাংশন হল Countblank। এটি একটি সিরিজে ব্ল্যাঙ্ক সেলস কাউন্ট করে। এখানে আমরা নিউমেরিক উইথ ব্ল্যাঙ্ক কলামটি সিলেক্ট করছি। আমাদের এখানে 4টি ব্ল্যাঙ্ক আছে। CountBlank ফাংশন 4 কাউন্ট করছে। কাউন্ট ফাংশনের শেষটি হল CountIf ফাংশন। ক্রাইটেরিয়া মিলে গেলে এই ফাংশনটি কাউন্ট করে। আসুন টাইপ করি ইকুয়াল CountIf প্যারেনথেসিস এবং C2 থেকে C11 সেলস সিলেক্ট করুন, তারপর কমা টাইপ করুন এবং কোটেশন মার্কের মধ্যে স্ট্রিং লিখুন। ফলাফল হবে 5। পরবর্তী ফাংশন হল ফর্মুলার একটি সেট। তারা এরিথমেটিক ফর্মুলা, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। এই ফাংশনগুলি পারফর্ম করার জন্য একজনকে কেবল প্লাস, মাইনাস, অ্যাস্টেরিস্ক মাল্টিপ্লিকেশন এর জন্য এবং ফরওয়ার্ড স্ল্যাশ ডিভিশনের জন্য ব্যবহার করতে হবে। আমরা টাইপ করতে পারি ইকুয়াল 1 + 1, যার ফলাফল হবে 2। আমরা যদি আবার +12 এবং +12 যোগ করি, তাহলে ফলাফল 2 6 হবে। এখন আমরা এক্সপ্রেশনে D3 সেল অ্যাড করতে পারি এবং যদি D3 সেলের কন্টেন্ট A2 6 যোগ হয়, সেক্ষেত্রে ফলাফল 1 2 4 8 2 হবে। আমরা এখন এক্সপ্রেশন থেকে D11 বিযোগ করতে পারি। সেক্ষেত্রে ফলাফল হবে -3 2 9 3 9। মনে রাখবেন, এই এক্সপ্রেশনে আপনি সমস্ত এরিথমেটিক সিম্বলস ব্যবহার করতে পারবেন। BODMAS নিয়মে ক্যালকুলেশন করা হবে। এখন আমরা চেষ্টা করি মাল্টিপ্লাই অপারেটর। আসুন টাইপ করি ইকুয়াল 2*2। এটি 2কে 2 দিয়ে গুণ করার সমান হবে। এটির উত্তর হবে 4। আসুন আমরা আরও মাল্টিপ্লাই অপারেটর নিয়ে চেষ্টা করি এবং এক্সপ্রেশনে আরও একটি এস্টেরিস্ক যোগ করি এবং তারপর 100। এটি 2 × 100। সেক্ষেত্রে উত্তর 400 হবে। এখন ডিভিশন অপারেটর নিয়ে চেষ্টা করা যাক। টাইপ করুন ইকুয়াল 8/2। এটি 8/2 এর সমান। এটির উত্তর হল 4। এখন আমরা আরও ডিভিশন অপারেটরস নিয়ে চেষ্টা করব। এবার এক্সপ্রেশনে আরও একটি স্ল্যাশ যোগ করুন এবং তারপরে আরেকটি 2। উত্তর হল 2। যোগ, বিযোগ, গুণ এবং ভাগ। আমরা এটাও দেখেছি যে এগুলো এক এক্সপ্রেশন একাধিকবার ব্যবহার করা যেতে পারে। ইন্টারেস্টিংলি, আমরা তাদের সেম এক্সপ্রেশনেও ব্যবহার করতে পারি। আসুন টাইপ করি 2*3*4। উত্তর হল 24। এখন এক্সপ্রেশনে +6 যোগ করুন। উত্তর হল 30। এখন আমরা যদি এক্সপ্রেশন ডিভিশন অ্যাড করে এবং 6 যোগ করি, তবে উত্তরটি 25 হবে। কিন্তু 30কে 6 দিয়ে ভাগ করলে 5 হয়। আসলে এখানে এক্সেলের BODMAS নিয়ম ব্যবহার করা হয়েছে এবং প্রথমে 6কে 6 দিয়ে ভাগ করছে, তারপর বাকি যে এক্সপ্রেশন আছে সেটা যোগ হচ্ছে। প্রথমে আমরা যদি এক্সপ্রেশনে এডিশন সিলেকশন এক্সিকিউট করতে চাই, আমাদের একটি ব্র্যাকেট যোগ করতে হবে, তারপরে 2 × 3 × 4 + 6 ব্র্যাকেট শেষ করতে হবে এবং তারপর 6 দিয়ে ভাগ করতে হবে। এখন এটির উত্তর 5। এখানে ব্র্যাকেটের মধ্যে প্রথমে যেটা এক্সিকিউট করা হয় এবং সেটিকে 6 দিয়ে ভাগ করা হয়। এখন এটির উত্তর হবে 6। এটি BODMAS নিয়ম অনুযায়ী হল। আশা করি আপনি এই এক্সেল ভিডিওটি উপভোগ করেছেন। Concatenate, F, VLOOKUP এবং XLOOKUP আমরা এই ভিডিওর পার্ট 2 এ শিখব। এই ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করবেন।